আসসালামু আলাইকুম। আজকে আমি শুটকি মাছের একটা মজাদার রেসিপি এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি লোট্টা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি লোট্টা মাছ নিয়েছি, ছোট আলু চিকন চিকন করে কেটে নিয়েছি এবং সিমের বিচি নিয়েছি। সিমের বিচি দিয়ে লোট্টা মাছটা রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে এবং সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এই রান্নায় একটু পেঁয়াজ রসুন তেল বেশি দিলে রান্নাটা বেশি টেস্টি হয়। এখানে আমি একটা রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, আর পেঁয়াজ 3টা দিয়েছি। একটু ভেজে নেব, সামান্য একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লবণ দিলে পেঁয়াজের পানিটা বের হয়ে সুন্দর ভাজা হয়, এতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এবারে আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। শুটকি মাছের রান্নাটা ঝাল ঝাল হলেই খেতে অনেক সুস্বাদু হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে একটা টমেটো দিয়ে দিব। পাকা টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চামচের একটু কম হলুদ গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ। এটাতে ঝাল একটু বেশি হবে, সেই জন্য একটু কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া বেশি করে দিলাম। ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ, আদা বাটা দেব 1 চামচ। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নার টেস্টটা আসবে না এবং শুটকি মাছটাও খেতে ভালো লাগবে না। টমেটোটাও একটু গলা গলা হয়ে এসছে। এই পর্যায়ে আমি শুটকি মাছ এবং আলু কুচি, সিমের বিচি দিয়ে দেব। সবগুলো একসাথে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রান্নাটা। আমার বাসার সকলে অনেকে সব পছন্দ করে সাদা ভাতের সাথে খেতে। এই তরকারিটা হলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না, 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে। নাড়াচাড়া করে নেব এবং এটা সময় নিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আগে লবণ দিয়েছিলাম হাফ চামচ, পরবর্তীতে আমি আরো হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ কম হলে, মরিচ কম হলে খেতে ভালো লাগবে না। কষানো হয়ে গিয়েছে, এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, নর্মাল পানি দিলাম। আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন, এতে করে তরকারির টেস্টটা আরো বেড়ে যায়। এবার নাড়াচাড়া করে ফুটে আসলে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট রেখে দেবো। একদম শুকনো শুকনো করে আমি রান্না করব, এর মধ্যে কোনো রকম পানি থাকবে না এবং সিমের বিচিটাও যাতে সেদ্ধ হয় সেভাবেই পানি দিতে হবে। সিমের বিচি সেদ্ধ হতে একটু সময় লাগে। আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই রান্নাটা খুবই পছন্দ করে। পানি শুকিয়ে এসছে,
এই পর্যায়ে আমি আরো একটু নাড়াচাড়া করে দিব, যাতে তলায় লেগে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। সিমের বিচিটা গলে গেছে নাকি সেদিকে দেখতে হবে, কারণ সিমের বিচিটা বেশি সিদ্ধ হয়ে গেলে, বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। সিমের বিচিটা সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে, সেইভাবেই পানিটা দিতে হবে এবং রান্নাটাও করতে হবে। এই যে শুকনো শুকনো হয়ে গিয়েছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা শুকনো শুকনো খেতেই বেশি টেস্টি। আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারবেন। একদম শুকনো রান্না, রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটাও অনেক টেস্টি হয়েছে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া গুঁড়া, এই পর্যায়ে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন।